হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একদম অন্যরকম একটা টপিক শেয়ার করব। তোমরা তো ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, যারা কিনা মনে করছো লেন্স পরতে চাইছো বা অনেক দিন ধরে ইচ্ছা লেন্স পরবে বা নতুন লেন্স কিনেছো, কিভাবে পরবে কিভাবে ব্যবহার করবে সেটা ঠিক মতন জানো না, এবং আমার মতো যাদের চোখে পাওয়ার রয়েছে সবসময় চশমা পরতে হয়, তবে মাঝে মাঝে চশমা ছাড়া লেন্স পরেও এদিক ওদিক বেরোতে মন চায়, তাদের জন্য আজকের ভিডিওটা রইল। এই ভিডিওতে লেন্স সম্পর্কে সমস্ত রকম তথ্য এবং ভালো মন্দ সব দিক শেয়ার করেছি তোমাদের সাথে। তাই আজকের এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, লেন্স সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা তো এতক্ষণে দেখেই ফেলেছো আমি এখানে বর্ষাল্লমের লেন্স ইউজ করি গত 6 বছর ধরে। এটাই আমি ব্যবহার করে আসছি এবং এটা একদম নতুন প্যাকেজিং, যেটা আজকে তোমাদের সামনেই আমি ওপেন করছি। দুটো আলাদা বাক্সের মধ্যে দুটো চোখের আলাদা আলাদা পাওয়ার দেওয়া লেন্স রয়েছে, তার সাথে একটা কন্টেনারও ওরা দিয়ে দেয় লেন্সের সাথে। এবং এই যে রয়েছে এটা হলো লেন্সের সলিউশন, যেটা ছাড়া লেন্স কিন্তু কোনোভাবেই ইউজ করা যাবে না। তাই লেন্স তোমরা যেমনই কেনো না কেন তার সাথে অবশ্যই করে একটা সলিউশন কিন্তু সঙ্গে রাখতেই হবে। তো দেখো এখানে রাইট আর লেফট বলে লেখা রয়েছে, কারণ আমার দুই চোখে দুটো পাওয়ার, তো সেই জন্য এখানে মেনশন করে দিয়েছে কোনটা কোন চোখের জন্য। সেই অনুযায়ী আমি কন্টেনারটা নিয়ে নিয়েছি এবং কন্টেনারের মধ্যেও দুদিকে কিন্তু রাইট লেফট লেখা রয়েছে। সেই অনুযায়ী আমি জায়গা মতন দুটো লেন্সকে আগে রাখবো। তাই নতুন কন্টেনারটাকে আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এই সলিউশনটা দিয়ে আরও একবার ভালো করে ক্লিন করে নেব। তারপরে দেখো আমি ফার্স্ট প্যাকেজিংটা ওপেন করছি, আর এই হচ্ছে আমার লেন্সটা। আমি সব সময় কিন্তু এই ট্রান্সপারেন্ট লেন্স পরাই পছন্দ করি, কিন্তু এটা সম্পূর্ণ যার যার নিজস্ব পছন্দ। অনেকেই একটু কালারফুল পরতে পছন্দ করে, সেটা তারা পরতেই পারে, তাতে ভালোও লাগে। তবে আমি কখনো ইউজ করে দেখিনি, তাই আমি ট্রান্সপারেন্টটাই ব্যবহার করি, যেটা মনিতে বসে গেলে পরে আর কিছুই কিন্তু বোঝা যায় না বাইরে থেকে দেখলে। এবার আমি সলিউশনটা দিয়ে প্রত্যেকটা কন্টেনারকে ভালো করে ভরে তারপরে তার মধ্যে লেন্সটা রাখছি। আর লেন্সটা যখন তৈরি হয়ে আসে তখন একটা আলাদা সলিউশনের মধ্যেই এটা থাকে, তবে সেই সলিউশনটা আর কন্টেনারে না দিয়ে ওটা ফেলে দিয়ে নতুন করে সলিউশনের মধ্যে লেন্সটাকে আমি রেখে দিলাম। এইভাবে আমি লেন্স দুটোকে রাইট আর লেফট অনুযায়ী রেখে নিলাম। এবার তোমাদেরকে পরে দেখাবো যে কিভাবে তোমরা প্রথমবার যারা লেন্স পরবে কিভাবে পরবে। ফার্স্টেই বলবো যারা প্রথম লেন্স পরবে তাদের কম বেশি জেনে শুনে পরলে পরেও কিন্তু অনেক রকম প্রবলেম হয়, কিন্তু পরতে পরতে সেটা অভ্যাস হয়ে যায়। তো আমিও সেইভাবেই এত বছর ধরে পরে আমার যেটুখানি অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমি রাইট সাইডের চোখের লেন্সটা আগে পরবো, সেই জন্য লেন্সটাকে আমি কন্টেনার থেকে তুলে আগে হাতের তালুতে কিছুটা আমি সলিউশন নিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা হাত দিয়ে একটু ঘষে এটাকে ক্লিন করে নেব। খুব বেশি ঘষা কখনোই যাবে না, কারণ দেখতেই পারছো এটা একদম পাতলা একটা প্লাস্টিকের মতন, সেই জন্য হালকা হাত দিয়ে একটু ক্লিন করে নেব। এরপরে আমরা আঙুলের একদম মাথায় লেন্সটাকে যেভাবে বাটি বসানো হয় বা বাটি হয় ঠিক সেইভাবে বসিয়ে নেব। এবং তারপরে মেয়েরা আমরা যেভাবে আইব্রো করি অন্য দিকের হাতটা দিয়ে ওপরের ভ্রুটা টেনে ধরি আর রাইট সাইডেরটা দিয়ে নিচের চোখের পাতাটা টেনে ধরি, ঠিক সেইভাবে টেনে ধরবো। এমনভাবে চোখটাকে বড় করতে হবে দুদিক দিয়ে টেনে, যাতে কিনা পুরো মণিটা কিন্তু ওপেন থাকে, মানে আমাদের ওপরের পাতা আর নিচের পাতার সাথে যাতে মণিটা কোনোভাবে না জুড়ে থাকে, টাচ না থাকে, একদম ওপেন রাখতে হবে। এবং আঙুলটা দিয়ে আস্তে করে মণির মধ্যে বা তোমরা সাইডে যার যেদিকে সুবিধা বসিয়ে দিয়ে আঙুলটা দিয়ে টেনেই মণির মধ্যে কিন্তু সেট করে দিতে পারবে। কারণ আমাদের চোখটাও অলরেডি সবসময় একটু ভেজা ভেজা থাকে আর লেন্সটাও কিন্তু একটু ভেজাই থাকে, তো সেই জন্য চোখের একদম কাছাকাছি নিয়ে গিয়ে যখন এটাকে ধরবে অটোমেটিক এটা চুম্বকের মতন কিন্তু চোখে সেট হয়ে যাবে। তো খুব একটা অসুবিধা হয় না। আর যদি মনে হয় যে না ঠিক মতন সেট হলো না, আবার আলতো হাতে ওটাকে বের করে এনে সলিউশনের মধ্যে আরেকবার ভালো করে ক্লিন করে আবার একবার দেবে।
তাহলেই দেখবে এটা ঠিক মতন হয়ে যাচ্ছে, কিন্তু বারবার সলিউশনটা ব্যবহার করতে হবে। লেন্সটা পরা হয়ে গেলে কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে ডান দিক বাঁ দিক ওপর নিচ মণিটাকে ঘোরাবে, তাহলে মণির সাথে লেন্সটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। এবার তোমাদের আমি দেখাবো লেন্সটা কিভাবে খুলবে। যেভাবে আমরা সাধারণত চিমটি কাটি আলতো হাতে, সেইভাবেই আমরা চিমটি কাটার মতন চোখের সামনে দুটো আঙুলকে নিয়ে গিয়ে আলতো হাতে লেন্সটাকে টেনে বের করে নিয়ে আসবো। কিন্তু দেখতে হবে কোনো রকম যেন নখের সাথে টাচ না হয় এবং চোখে কোনোভাবে যাতে আঘাত না লাগে, লেন্সটা নয়তো নষ্ট হয়ে যাবে। লেন্সটা খোলার সাথে সাথে ঠিক প্রথমবারের মতন আগে হাতের তালুতে রেখে আবার একটু সলিউশন দিয়ে এইভাবে হালকা হাতে ক্লিন করে তারপরে আমি কন্টেনারের মধ্যে রাখবো। এর মধ্যে আরও একটা কথা যেটা বলার, লেন্স কিন্তু 3 ধরনের হয়। একটা হচ্ছে রেগুলার পারপাসে ইউজ করছি, মানে ইউজ অ্যান্ড থ্রো যে ধরনের লেন্স হয় সেটা। আরেক ধরনের হয় যেটা মানে 2 মাস 3 মাস ব্যবহার করা যায়। আরও একটা হয় যেটা প্রায় 1.5 থেকে 2 বছর ব্যবহার করা যায়। এগুলোর এক একটা এক এক রকমের শেলফ লাইফ হয়। আমি যেটা ব্যবহার করি সেটা আমি খুব কম যেহেতু ব্যবহার করি, সবসময় চশমার উপরেই থাকি এবং আমার চোখে যথেষ্ট পাওয়ার রয়েছে, সেই জন্য আমি একটু লং টাইমের জন্য কিনে থাকি। আমার এই লেন্সটা কিন্তু মোটামুটি 2 বছর অবধি আমি পরতে পারি, তারপরেই আবার এটাকে চেঞ্জ করে নতুন লেন্স নিতে হয়। তার সাথে আমি খুব কমই লেন্স ব্যবহার করি, কোথাও গেলাম বা বিয়ে বাড়ি গেলাম এই রকম কোনো পারপাসেই আমি ব্যবহার করি যেহেতু, তাই আমি একটু লং টাইমের জন্য যে লেন্সটা সেটাই নিয়ে থাকি। তো তোমরাও সেইটা অবশ্যই দেখে এবং যেখান থেকে নেবে সেখানে আলোচনা করেই কিন্তু নেবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু টিপস। প্রথম যেটা বলবো হাইজিন। অবশ্যই লেন্স পরার সময় এবং খোলার সময় হাত কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতেই হবে, নয়তো সেকেন্ড টাইম যখন পরবে চোখ দিয়ে জল পড়তে পারে বা চোখে জ্বালা পোড়া করতে পারে। সেকেন্ড হলো লং নেলস। অনেকেই আছে যে নখ বড় রাখার অভ্যাস রয়েছে, তারা যখন লেন্স পরবে অবশ্যই চেষ্টা করবে যে নখটা যাতে কোনোভাবেই লেন্সের সাথে বা চোখের সাথে টাচ না হয়। আঙুলের যে নখের পাশের যে মাংসটা সেটা দিয়ে সবসময় আঙুল দিয়ে লেন্সটা পরতে চেষ্টা করবে, নয়তো লেন্সটা নষ্ট হয়ে যেতে পারে বা চোখেরও অনেক প্রবলেম হতে পারে। থার্ড হচ্ছে হাই হিট। লেন্স পরার পরে খুব বেশি আগুনের কাছে বা একদম তাপের কাছে খুব বেশি হিট যেখানে রয়েছে সেইখানে চোখটাকে একদম কাছে নিয়ে যাবে না, কারণ লেন্সটা যেহেতু একদম পাতলা প্লাস্টিকের মতন, আর প্লাস্টিক অনেক হিটে গেলে কি হয় তোমরা তো জানো, সেই জন্য একটু হাই হিটের থেকে চোখটাকে দূরে রাখবে। ফোর্থ হচ্ছে আনইজি ফিল। লেন্স পরার পরে যদি চোখে কচকচ করে বা মনে হয় যে চোখে সেট হয়নি, চোখ দিয়ে জল পড়তে থাকে, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে লেন্সটাকে খুলে আবার সলিউশনের মধ্যে ভালো করে ক্লিন করে তারপরে আবার তোমরা চোখে পড়তে পারো, তাহলে আর আশা করি সেকেন্ড টাইম আর কোনো রকম আনইজি ফিল হবে না। ফিফথ বলবো অতিরিক্ত হাওয়া। যেখানে অতিরিক্ত হাওয়া চলছে, মানে ধরো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেই রকম জায়গা কিংবা স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান এগুলোর সামনে দাঁড়িয়ে লেন্স কখনোই পরবে না, কারণ লেন্সটা ভীষণ সূক্ষ্ম। একটু বেশি হাওয়া বা নিজের নিঃশ্বাসটাতেও অনেক সময় কিন্তু লেন্সটা হাতের থেকে পড়ে যায়, তো সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর যে কথাটা বলবো, লেন্স এবং চশমা সঙ্গে ক্যারি করা। যারা আমার মতন চশমা যথেষ্ট পাওয়ার আছে এবং চশমা ছাড়া একটু প্রবলেম হয় দূরের জিনিস দেখতে, তারা যদি লেন্স পরে কখনো বাইরে বেরো, হতেই পারে এরকম যে লেন্সে এমন কোনো প্রবলেম হলো যে সঙ্গে সঙ্গে লেন্সটা খুলতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা নিজেদের সাথে লেন্সের যে কন্টেনার এবং সলিউশন এবং তার সাথে নিজেদের চশমাটা সঙ্গে সবসময় ক্যারি করবে। রাস্তাঘাটে বাসে সবসময় যখন প্রচণ্ড হাওয়া চলতে থাকে, ছোট ছোট ধুলো বালি এগুলো আমরা নর্মাল চোখে কিন্তু ফিল করতে পারি না, কিন্তু লেন্স পরার পরে কিন্তু সামান্য একটু ধুলোবালি গেলে সেটা তোমরা অনুভব করতে পারবে। সেই ক্ষেত্রে প্রথম হতে পারে এরকম যে আমরা সঙ্গে সঙ্গে লেন্সটা খুলে ফেললাম, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই কন্টেনারটা সঙ্গে রাখতে লাগবে, নয়তো সেই মুহূর্তে অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে, কারণ আমরা এক এক সময় এক এক জায়গায় ট্রাভেল করি। তার সাথে কন্টেনার, তার সলিউশন এবং চশমাটা অবশ্যই কিন্তু ক্যারি করতে হবে। নেক্সট হলো লেন্স কিভাবে তোমরা মেনটেন করবে। যদি তোমরাও আমার মতন 2 বছরের জন্য কোনো লেন্স নিয়ে থাকো এবং অনেক দিন ধরে লেন্সটা যদি না পরা হয়, অন্তত সপ্তাহে একবার খুলে দেখবে যে লেন্সটা যেই সলিউশনটার মধ্যে রয়েছে সেটা কমে যাচ্ছে নাকি। যদি কোনোভাবে দেখো যে কমে আসছে, তাহলে আবার ওর মধ্যে কিছুটা সলিউশন দিয়ে লেন্সটাকে ডুবিয়ে রাখতে লাগবে, কারণ লেন্সটা সবসময় ওই জলটার মধ্যেই ডুবে থাকবে।
যদি ওই সলিউশনটা শুকিয়ে যায় তাহলে কিন্তু লেন্সটা শুকনো হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। এবং তার সাথে সাথে প্রত্যেক মাসে একবার করে ওই লেন্সের জলটাকে চেঞ্জ করতে লাগবে, মানে সলিউশনটা দিয়ে লেন্সটাকে ক্লিন করে আবার ওই কন্টেনারের মধ্যে সলিউশনটা দিয়ে লেন্সটাকে ডুবিয়ে রাখতে লাগবে। এইভাবে লেন্সটাকে মেনটেন করলে 2 বছর তোমরা খুব ভালোভাবে একটা লেন্স ব্যবহার করতে পারবে। এবার তোমাদের বলবো লেন্স পরার এবং খোলার সময়। যখন তোমরা কোথাও যাবে মেকআপের আগে বা রেডি হওয়ার আগে তোমরা লেন্সটা পরে নেবে, তারপরে রেডি হবে। আবার কোথাও থেকে ফিরলে পরে মেকআপ রিমুভের আগেই হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে আগেই লেন্সটাকে রিমুভ করবে এবং কন্টেনারে রেখে তারপরে মেকআপ রিমুভ করতে হবে। এরপরে বলবো টাইমিং, আমরা কত সময় পর্যন্ত একটা লেন্স ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যে লেন্সটা ব্যবহার করি মোটামুটি আমি 12 ঘন্টা পর্যন্তও ব্যবহার করে থাকি। মানে ধরো সকাল 8টায় পড়লাম, রাত 8টার সময় খুললাম, এক সময় সেটা 10টাও হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তবে অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে বা যদি মনে করো যে এবার আমি রেস্ট নেব বা 2-3 ঘন্টা একটু ঘুমোবো, তাহলে কিন্তু তার আগে অবশ্যই করে লেন্সটাকে রিমুভ করতে হবে। লাস্ট নট দ্য লিস্ট, যেটা বলতেই হবে যে লেন্স ব্যবহার করলে কোন কোম্পানির লেন্সটা ব্যবহার করবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম বর্ষার লমের লেন্স, যেটা ওয়ান অফ দ্য বেস্ট লেন্স কোম্পানি বা ভালো একটা কোম্পানি বলা যায়। এরকম আরও অনেক ব্র্যান্ড রয়েছে যেগুলো লেন্স ভীষণ ভালো হয় এবং যাদের আমার মতন চোখটা সেন্সিটিভ এবং পাওয়ার রয়েছে তারা কিন্তু অবশ্যই একটা ভালো এবং বিশ্বস্ত ব্র্যান্ডের লেন্স অবশ্যই তোমরা ব্যবহার করবে, যাতে তোমাদের চোখটা অনেকটা সেফ থাকে। তবে শেষে একটা কথাই বলবো, আমরা নিজেদের সৌন্দর্যের জন্য এবং একটু সাজগোজের জন্য লেন্স পরি ঠিকই, কিন্তু সবথেকে ভালো হচ্ছে আমাদের কাছে চশমাটাই। কারণ যাদের চোখে পাওয়ার রয়েছে তারা বেশিরভাগ সময়টা চশমা পরারই চেষ্টা করো। আর এতক্ষণ যারা আমার পুরো কথাগুলো শুনলে তারা ভাবছো যে এত নিয়ম লেন্স পরার, তার থেকে বরং নাই বা পড়লাম। কিন্তু বিশ্বাস করো এমন কোনো ব্যাপার না। আমি তোমাদের সাথে আমার ছোট ছোট প্রবলেম থেকে শুরু করে সব কিছু একদম ডিটেলসে শেয়ার করলাম বলে মনে হলো অনেক বেশি কঠিন ব্যাপার, কিন্তু লেন্স পরা ভীষণই সহজ। 2-3 বার পরলে পরেই একদম ইজি হয়ে যাবে। তাই যারা মনে করছো যে লেন্স পরবে তারা ডেফিনেটলি লেন্স পরতে পারো। আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে এবং একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করেও জানিও, আর পারলে ভিডিওটাকেও শেয়ার করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।